কদিন আগেই আমেরিকার খবরদারি ঠেকানোর ডাক দিয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিন্তু অভ্যাস পাল্টাতে পারছে না আমেরিকা। ভেনেজুয়েলায় আঘাত করার জন্য ওত পেতে আছে ট্রাম্পের সেনারা। সোমবারও ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। যে কোনো সময় ভেনেজুয়েলার ভূখণ্ডে আগ্রাসন শুরু করতে পারে তারা। আগ্রাসী আমেরিকার মুখে বন্ধু নিকোলাস মাদুরোকে একা ছাড়বেন না ভ্লাদিমির পুতিন। তাই ভেনেজুয়েলায় ভয়ঙ্কর বোমারু বিমান TU-160 মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া। এই বিমানটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। আমেরিকার হুমকির মুখে সামরিক শক্তি প্রদর্শন করতে চাইছে রাশিয়া ও ভেনেজুয়েলা। বিভিন্ন রাশিয়ান সংবাদ মাধ্যম ভেনেজুয়েলায় রুশ বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনার খবর দিয়েছে। এসব খবরে ভেনেজুয়েলাকে রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগেও 2018 সালে কারাকাসে TU-160 বোমারু বিমান মোতায়েন করেছিল মস্কো, যা ছিল আমেরিকার জন্য এক শক্তিশালী ইঙ্গিত। Walton Switch, stylish and elegant. রাশিয়ার TU-160 বিশ্বের দ্রুততম বোমারু বিমান। অত্যন্ত শক্তিশালী এই বিমানটি হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামেও পরিচিত। এটি ঘণ্টায় 2200 কিলোমিটার পর্যন্ত ছুটে গিয়ে শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আকারেও এটি বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী যুদ্ধ বিমান। এর সর্বোচ্চ টেক অফ ওজন 2,75,000 কেজি। TU-160 একবার জ্বালানি নিয়ে 12,300 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার ব্যবস্থা থাকায় এর পাল্লা আরও অনেক বাড়ানো যায়। মূলত একটি মিসাইল প্ল্যাটফর্ম হিসেবে এই বিমানটি ডিজাইন করা হয়েছে। এটি প্রায় 40,000 কেজি ওজনের সামরিক সরঞ্জাম বহন করতে পারে। এটি প্রধানত 2টি অভ্যন্তরীণ অস্ত্রসজ্জা বগির মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল বহন করতে পারে। এর মধ্যে KH-55SM মিসাইল অন্যতম। এই মিসাইলগুলো পরমাণু এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এর পাল্লা 5,000 কিলোমিটারেরও বেশি। এছাড়া KH-15 নামের স্বল্প পাল্লার পারমাণবিক মিসাইলও এই বিমানটি বহন করতে পারে। TU-160 দূরবর্তী স্থানের লক্ষ্যবস্তুতে পারমাণবিক বা প্রচলিত হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়। এর উচ্চ গতি এবং দীর্ঘ পাল্লার কারণে এটি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে থেকে আক্রমণ করতে পারে। ভেনেজুয়েলার সাথে এক বিশ্বস্ততার সম্পর্ক রয়েছে রাশিয়ার। ভেনেজুয়েলা রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্র ক্রেতা। 2005 সাল থেকে ভেনেজুয়েলা রাশিয়া থেকে $4 বিলিয়ন বেশি মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে রয়েছে Su-30 সুখোই যুদ্ধবিমান, হেলিকপ্টার, T-72 ট্যাঙ্ক। দুই দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়া পরিচালনা করে।